তা তোরা বাকি কিনে আছে মুরগি না হাঁস পাতি হাঁস কিনে আছে? না রে, তোরা জানিস নি আমরা গরিব মানুষ। এবছর আমার আব্বা কোনো কুরবানি টুরবানি দিবিল, টাকা পয়সা নাই বলে। দেখ তো নাসিম বাড়িতে আছে নাকি? এ নাসিম ভাই, নাসিম ভাই বাড়িতে আছো নাকি? এ কি ডাটা হে আমার? এ জসিম কাকা ডাকতেছে, বাইরে আসো। কাম সারতে রে, জসিম খাও না সুদের টাকা নিবি রাখি, টাকা পয়সাও নাই, যাই ঠিক হয়। আরে কাহা যে ভিতরে আসো। এ ছাতিটা বন্ধ কর। কোনে কেবা থাহো, তোমার কোনো খোঁজ খবরই নাই। টাকা পয়সা নিছাও সেই কবে, দেওয়া লাগবিল নাকি? কি যে কব কাহা, টাকা পয়সা তো নাই, কাম কাজের অবস্থা খুব খারাপ। হাতে টাকা পয়সা নাই, কি কব। তোমার টাকাটা আমি কয়দিন পরে দেবো না কাহা, হাতের অবস্থা একটা খারাপ তো। ওসব কিস্সা কাহিনী বাদ দাও, আমার কাছে ওই কয়া লাভ নাই। সামনে কোরবানি, কোরবানি চলে আসে, গরু মরু কিনা লাগবে, আর টাকা পয়সা লাগবে, টাকা পয়সা দাও। কালি কাহা এক কাম হরে নাকি করবেন তো হতো, পাওনা টাকাটা নিয়ে যান না, সুদের টাকাটা পরে আমি দেবো না, ঈদের পরে কোরবানির ঈদ সামনে বুঝতে জানি তো, ফল ফলের মার্কেট করা লাগবে, পড়াশোনা হওয়া লাগবে, তো টাকা পয়সা নাই করে নি আর পারিনি। আচ্ছা যা, আপাতত আসল টাকা কটা নিয়ে আয়। আচ্ছা তাহলে দাঁড়ান কাহা, আমি এই জন্যই এসব গরিব মানুষের টাকা পয়সা দিবির মনে করে না। টাকা পয়সা দিলেই খালি কেমন এই নাও কাহা, এই কয়া ঠাই ছিলি, আর টাকা পয়সা নাই। ঠিক আছে, আর বাদ বাকি যা থাকে পরে পাশে শোধ করে দিয়ে দিস। যা, ঈদের পরে দেবো না। হ্যাঁ যা। সাথে ধর। আব্বা তো গরু কিনলে 2 লাখ টাকা দিই, যাই বন্ধুদের কাছে একটু চাপা মারি আসি। কি রে, কি অবস্থা? সব হেনে বসে কি করিস? আর কোষ নেই, যে গরম পড়তেছে এই গরমে তো কোনখানে যাওয়ার তো নাই, তাই এখানে বসে কয়জন গল্প গুজব করতেছি। তা তোর কি খবর? আমার খবর তো ভালোই। সামনে কুরবানির চলে আসলি, কুরবানি টুরবানি কি কিনতিস তোরা? তোরে কি কুরবানি কিনছে? কালকে দেখলাম আমার আব্বাটা খাসি কিনে আছে, মনে হয় ওইটি কুরবানি দিবি। ও আচ্ছা, তা তোরা বাকি কিনে আছে মুরগি না হাঁস পাতি হাঁস কিনে আছে? না রে, তোরা জানিস নি আমরা গরিব মানুষ। এবছর আমার আব্বা কোনো কুরবানি টুরবানি দিবিল, টাকা পয়সা নাই বলে। তা উইরে তো শুনলাম, তা তোরা বাকি কিনেছে? আমার আব্বা মোষের ভাগ নেছে, তুই এত বলছাল মারতেছিস, তোর আব্বা কি কিনছে? আমার আব্বা কি কিনছে মানে? আমার আব্বা কি কিনছে তা শুনলি তোরে ঘাম ফেটে যাবেনি। আমার আব্বা একাই 4 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছে। আসলে কুরবানির জিনিসপত্র নিয়ে এসব গল্প গুজব করা লাগে না, তারপরে তোরা জোর করলি তো করছি। আর আমার আব্বা তো 8 লাখ টাকা দিয়ে গরু কিনবে তাই ছেলেটা। তারপরে আমার সাথে কইলি তো বললাম যে এত টাকা দিয়ে গরু কিনি, সমাজের লোকজনও কম, একটু কম দাম দিই কেন। তারপরে দেখলাম যে 4 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো গরু কিনে নিয়ে আইছে। তোর বাপের হলে সুদি টাকা, এনে 5 লাখ, হনে 5 লাখ, হনে 10 লাখ, সুদি সুদি টাকা লাগায়া কোরবানি তো 4 লাখ টাকার কিছুই ল। আমারে বাপের সুদি টাকাও নাই, আমারে কোরবানিও নাই। মসজিদে হুজুররা কয় ওই সুদি টাকা যদি 50 লাখ টাকা দিয়ে কোরবানি দেওয়া যায়, তাও বলে সে কোরবানির দাম নাই। তোর বাপের খালি মানুষ দেখানি কোরবানি, তোর বাপের কোনো কোরবানি চলে না। তুই টাকা দিয়ে আমার কুরবানি দিবি, আবার গল্প করবি আছে সুদ করে তার সাথে কথা কয় ঠিক না আমারে। হ্যাঁ। কে রে, সুদের টাকা কি টাহালো রে? কাম হরি খালিও টাহা, সুদে লাগালিও টাহাই। কি আমার বাপের দেশ নি, নিজের টাকা দিয়ে মানুষের উপকার করে, সেই হিসেবে একটু হাদিয়া নেয়। এটা আবার দোষের কিসের? নিজের টাকা মানুষের তো উপকার ওরাও দেখতেছে, এখন দোষ কে রে? তোরা কি দেশ নি আমার বাপ বাড়ি বাড়ি কত কষ্ট করে টাকা তোলে? আচ্ছা শোন, তোরে একটা কথা কই, আমরা তো সবাই মুসলিম, আর ইসলামে সুদকে হারাম করছে। আর শোন, তোর বাপের ওই 4 লাখ টাকা দিয়ে কোরবানি দেওয়ার সাথে ওর বাপের 20,000 টাকা দিয়ে খাসি কোরবানি দেওয়া হালাল আছে। আর শোন, এখানে বহুত সময় আছে, তোর বাপের 5 ওয়াক্ত নামাজ পড়বি কাকা, আর মানসিক তিনি সব সুদ করে টাকা মা নেওয়া বাদ দিবি কাকা। এখানে মেলা সময় আছে,
বাপের রা বোঝাগা। তুই তো ঠিকই কইছিস বন্ধু, আমি তো এইভাবে কোনো সময় ভাবি দেখিনি। আসলে আমাদের সবারই তো একদিন মরাই লাগবে। যাই আমার বাপের যা বুঝাই দেন। ওরা যা বলছে তা ঠিকই বলছে। আসলে এই হারামের টাকা দিয়ে কুরবানি না দেওয়াই ভালো। যাই আব্বার সাথে কথা কওয়া লাগবে। আব্বা কোন যাও? এ যাচ্ছি একটু ওই পাড়া, ওই কয়েকটা বাড়ি কালেকশন বাদ হবে তো, ঈদের সামনে যাই কয়েক টাকা পয়সা তুলে। আব্বা একটা কথা কবির চাচ্ছিলাম। এ কি কয়ে বাজান কও? আব্বা তুমি তো সুদের ব্যবসা করো, আর এই সুদ তো ইসলামে হারাম, এটি জানো না তুমি? আর এই সুদের টাকা দিয়ে কুরবানি দিলে তো কুরবানিও হবিল। এসব ভুলভাল জ্ঞান যে তোর কিডা দেয় বাবা, তাই তো বুঝি না। আরে এটাও একটা বিজনেস, মানুষের টাকা দিয়ে উপকার করতেছি, সেই হিসাবে লোকজন খুশি হয়, আমার কিছু বাড়ায় না, এই আর কি। কিন্তু আব্বা এটা তো ইসলামে সুদ বলছে, আর সুদ খাওয়া তো জঘন্য পরিমাণ গুনাহ। ইসলাম এটা তো হারাম করছে। এই টাকা দিয়ে তুমি যা করবে সবই হারাম। তুমি আব্বা সুদের ব্যবসা ছাড়ি দাও, একদিন তো মরাই লাগবে। তোমার এসব এত টাকা পয়সা কি করবে? সব তো আমার জন্যই করা। আমি চাই যে তুমি আর এইসব সুদের ব্যবসা না করো। প্রয়োজনে আমি না খায়া থাকবো, তারপর এইসব সুদের কামাই আমি আর খাইবির চাই না। তুমি যদি আব্বা এই সুদ ব্যবসা না ছাড়ো, তাহলে পরে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। তা তো ঠিকই কইছিস বাজান, আসলে আমি তো এভাবে কোনোদিন ভাবি দেখিনি। আমাদের ধর্মে তো আসলে এই টাকাকে হারাম করা হয়। তো যাই হোক, আমি আজকে থেকে এই সুদের ব্যবসা ছাড়িয়ে দিলাম। আমি আর এই সুদের কারবারের ভিতর নাই। আজকে থেকে আমি ঠিক মতো নামাজ কালাম পড়বো আর হালাল উপায়ে ইনকাম করব। আলহামদুলিল্লাহ আব্বা, আমি অনেক খুশি হলাম। প্রতিটা সমাজেই এমন একজন করে সুদ ব্যবসায়ী আছে যারা নিজেকে পরোপকারী বলে দাবি করে। এখনই সময় এদেরকে প্রতিহত করার জন্য। আপনারা নিজ নিজ দায়িত্বে এদেরকে এড়িয়ে চলুন। এমনকি এদের সাথে কেউ ভাগে কুরবানি দিবেন না। এমনকি এদের দেয়া কুরবানির গোশতও গ্রহণ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।